দিন যত গড়াচ্ছে বরিশালের বিভাগেও হামের প্রকোপ ততই বাড়ছে। প্রতিদিন গড়ে শতাধিক শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হামের সঙ্গে দেখা দিচ্ছে নিউমোনিয়া সহ নানা শারীরিক জটিলতা। আর অবস্থার অবনতি হলে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকায়। আর এই সংকট মোকাবেলায় চিকিৎসার পাশাপাশি টিকার উপরে জোর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কাউসার হোসেনের বিস্তারিত প্রতিবেদন দেখবেন। বরগুনার তালতলী উপজেলার ৬ বছরের শিশু মাফিয়া পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছিল বাড়িতে। তারপর আবারও অসুস্থ হয়ে পড়ে সে। এবার ঠাঁই হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে। নগরীর পলাশপুরের ১১ মাসের তাহারিমা ভর্তি ছিল রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে। সুস্থ হয়ে ফেরার পর আবার ভর্তি হতে হয় বরিশালে। রোগীর স্বজনদের অভিযোগ আছে চিকিৎসা সেবা নিয়ে। এই বুধবার ভর্তি করছি, বৃহস্পতিবার এই সব নাকমই যাই গেছে। এই নাম কাটতে লইয়া কয় বরিশাল জন্য এই বরিশাল এখানে বসে খেলছে মালছে খাবার খাইছে ওই সব করছে। ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমার বাচ্চা কাহিনী। এরা যদি এমন ভুল চিকিৎসা দেয়, আজকে আমার বাচ্চা হয়েছে, কালকে তো আর একজনের বাচ্চা হইতে পারে। বিভাগে জ্যামিতিক হারে বাড়ছে হামের উপসর্গবাহী রোগী। আক্রান্তদের অধিকাংশই ভর্তি হচ্ছে শের-ই-বাংলা মেডিকেলে। রোগীর চাপে হিমশিম অবস্থা এই সেবা কেন্দ্রে। শিশু বিভাগের 4টি কক্ষ এখন হাম কর্নার। প্রতিটি বেডে 3 থেকে 4 জন রোগী। বাকিদের জায়গা হচ্ছে মেঝেতে। আসলে আবাসন সমস্যা, অ্যাক্সিডেন্ট 2 জন 3 জন করে বসাতে দেয়। তারপর অতিরিক্ত গরম, সিট তো পাই নাই। সিট বলতে আমরা এই রোডে আমাদের বিছনা দিছে। শিশু ওয়ার্ডের জন্য একটা অনেক বড় বার্ডেন আমাদের এই মুহূর্তে আমরা তো হিমশিম খাচ্ছি, কিন্তু আমরা সবাইকে চিকিৎসা দিচ্ছি এবং আমাদের হাম রোগীদের জন্য আলাদা একটা আইসোলেশন ওয়ার্ড করা আছে আমাদের। হামের সাথে বিশেষ কোনো জটিলতা না থাকলে হাসপাতালে ভর্তি না করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। কিন্তু নর্মাল যে হাম রোগী এটা বেশি সংখ্যক, মোর দ্যান 95%। ওনারা বাড়িতেই চিকিৎসা করবেন, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেখা যাচ্ছে জনসাধারণ নিজেরই সে ভিটামিন ই ক্যাপসুল খাওয়াচ্ছে। যদি তার ভিটামিন এর ঘাটতি না থাকে, ওটা তো পার্শ্ববর্তী দেখা যাবে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে টিকাদান কর্মসূচির পাশাপাশি সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। তাদের দাবি, শিশুদের ভ্যাকসিনের আওতায় আনা গেলে সংক্রমণ কমে আসবে। এটা প্রতিরোধের জন্য এক হচ্ছে এইজ গ্রুপ বাড়ানো হচ্ছে। আমরা আগে 2টা ভ্যাকসিন দিতাম 9 মাস আর 15 মাসে, এখন এইজ গ্রুপটা নামিয়ে এসে 6 মাস থেকে 59 মাস। বরিশাল বিভাগে এ পর্যন্ত 19 শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 2000। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।